শবে বরাতের রাতে সকল মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। কয় শ্রেণীর মানুষ ব্যতীত? জোরে বলেন। এবার আসুন এই রাতে আমরা আমল কি করব? এই রাতের নামাজ আমরা আদায় করব কিনা, বা আমাদের কাছে প্রশ্ন করা হয় শবে বরাতের নামাজ কয় রাকাত পড়া লাগবে, কত তাকবীরে, কোন নিয়তে, কোন কোন সূরাতে। কারণ বিভিন্ন বানোয়ার কিতাবগুলোর মধ্যে উদ্ধৃতি তারা পেয়েছে 12 রাকাত নামাজ পড়া লাগবে, অমুক অমুক সূরায় পড়া লাগবে। এমন আছে না নাই? শুধুমাত্র শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত না করে 3টি রোজা রাখার নিয়ত করেন, তাহলে অধিক বিশুদ্ধ হাদিসের উপর আমল হবে, রোজার সংখ্যাও বাড়বে, নেকির সংখ্যাও বাড়বে, শবে বরাতের রোজাও হয়ে যাবে, আবার এই 3 দিনের আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, এবং এই আমলটা করা অধিকতর কল্যাণকর। শবে বরাত যখন আসে তখন আমাদের দেশের মানুষ, কিছু মানুষ তাদের বক্তব্য এমনভাবে উপস্থাপন করে যে ইসলামে এই রাতের কোনো অস্তিত্ব নাই, শবে বরাত বলতে কিচ্ছু নাই, শবে বরাতের কোনো আমল নাই, শবে বরাতের রাতে মসজিদে কেউ যদি নামাজ পড়ে সে গুনাহগার হবে, ইত্যাদি নানান কথা বলে। এটা একটা পক্ষ। আর আরেকটা পক্ষ, তারা এ রাতের গুরুত্ব এত বেশি দেয়, এ রাতে আলাদাভাবে তারা গোসল করবে, হালুয়া রুটি বানাবে, সারা রাত মসজিদে পড়ে থাকবে, নফল নামাজের গুরুত্ব দিতে 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 ওই শবে বরাতের রাতেও ফরজ নামাজটা পড়ে না, ফজরের নামাজে তাদের পাওয়া যায় না। এমনও কিছু মানুষ আছে না নাই? তাহলে এই পক্ষটা তো আমরা বাড়াবাড়ি করে ফেললো, ইফরাত করে ফেললো। কেউ তাফরিদ করলো, কেউ ইফরাত করলো। অথচ ইসলাম হচ্ছে আল ইসলামু বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, বাড়াবাড়ি এবং সারাসারির মাঝে থাকা লাগবে। শবে বরাত সব, এই কথাটি ফার্সি। কোন ভাষা? ফার্সি। এ শব্দের অর্থ হচ্ছে রাত। ফার্সি ভাষায় সব অর্থ রজনী, রাত। আর বরাত উর্দু এবং বাংলা দু ভাষাতেই বরাত অর্থ ভাগ্য। বরাত অর্থ ভাগ্য। তাইলে শবে বরাত, বরাতকে যদি ভাগ্য ধরেন, সবকে যদি রাত্রি ধরেন, তাহলে শবে বরাত মানে হয় ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য রজনী। আবার বরাত না বলে শব্দটাকে যদি আপনি বারাআত বলেন, তাহলে আবার অর্থ ভিন্ন হয়। বারাআতুন আরবি শব্দ, এর অর্থ হচ্ছে মুক্তি। এর অর্থ মুক্তি। যদি শবে বরাত বলেন তাহলে ভাগ্য রজনী, আর শবে বারাআত বললে একটু এদিক সেদিক। শবে বরাতের এক অর্থ, শবে বারাতের আরেক অর্থ। শবে বরাত বললে ভাগ্য রজনী, শবে বারাত বললে হয় মুক্তির রজনী। কি রজনী? তাহলে আমরা এই নামটাকে দুইটা অ্যাঙ্গেল থেকে দেখতে পারি। ফার্সি উর্দুর সংমিশ্রণে শবে বরাত যদি হয় তাহলে ভাগ্য রজনী, আর আরবি ফার্সির সংমিশ্রণে অথবা লাইলাতুল বারাত যদি বলেন বা শবে বারাত যদি বলেন, যদি আরবির সংমিশ্রণে দাঁড় করান, তাহলে অর্থ হয় মুক্তি রজনী। কি রজনী? মুক্তি রজনী। এবার আমাদের জানতে হবে যে আসলে এ রাত কি রজনী। এ রাতকে যারা ভাগ্য রজনী বলে, কিছু মানুষ, বাদুন নাস, এসবে বরাতের রাতকে যারা ভাগ্য রজনী দাবি করে, তাদের দলিল হচ্ছে সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, এই কোরআনকে আমি নাযিল করেছি একটি বরকতময় রাতে। সুবহানাল্লাহ। কিছু মানুষ দাবি করেন এই লাইলাতুল মুবারাকাহ, বরকতময় রজনী বলতে আল্লাহ তাআলা লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাতকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতে আমি কোরআন নাযিল করেছি ওই রাতে দুনিয়ার মানুষের ভাগ্যকে আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেই।
জোরে বলবেন না? এবার বলেন, এই এই দুটি আয়াত থেকে এতটুকু তো আমরা বুঝলাম যে কোরআন নাজিল হয়েছে যেই রাতে ভাগ্য লেখা হয় সেই রাতে। কথা কি বুঝতে পারছেন? তাহলে ভাগ্য রচনী হবে ওই রাত যেই রাতে কোরআন নাজিল হয়েছে। এবার বলেন, কোরআন নাজিল হয়েছে কি সবে বরাতে না সবে কদরে? এটা কি আপনার আমার বানোয়াট কথা নাকি কোরআনের আয়াত আছে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ স্পষ্ট করে সূরা কদরে বলছেন যে এই কোরআন আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। তাইলে সূরা দুখানের ৩ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন আমি এই কোরআন বরকতময় রাতে নাযিল করেছি, এই বরকতময় রাত মানেও মাশাআল্লাহ লাইলাতুল কদর, শবে বরাত না। এখন যারা দাবি করে যে আল্লাহ তাআলা বরকতময় রাত বলতে শবে বরাতকে বুঝিয়েছেন, তাদের এই দাবিটা সঠিক না। বিখ্যাত সাহাবী, কোরআনের সর্বশ্রেষ্ঠ মুফাসসির যিনি ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? এই কোরআনকে রাসূলুল্লাহর পরে সবচেয়ে ভালো বুঝেছেন তিনি, রাসূলুল্লাহর পরে। কারণ রাসূলুল্লাহর চেয়ে বেশি কেউ বুঝতে পারবে? রাসূলুল্লাহর পরে কোরআনকে সবচেয়ে বেশি বুঝেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একজন খাদেম ছিল। এই খাদেমের নাম ইকরামা রাহিমাহুল্লাহ। তিনি সাহাবী না, তিনি ছিলেন তাবেঈ। সাহাবী পরবর্তী যুগে যারা এসেছে তারা তাবেঈ। ইকরামা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাদেম। ওই ইকরামা রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র এই কথা বলেছেন যে ভাগ্য লেখা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী শবে বরাতে। ইকরামা রাহিমাহুল্লাহ ব্যতীত দুনিয়ার কোন সাহাবী এই কথা বলেন নাই। আর ইকরামা রাহিমাহুল্লাহ তিনি যারা খাদেম ছিলেন, তার উস্তাদ যিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনিও এই কথা বলেন নাই। তাহলে এই যে মতটা যে শবে বরাতের রাতে ভাগ্য লেখা হয়, এই কথা কি কোনো সাহাবী বলে গিয়েছেন? না, বলেছেন সাহাবীর একজন খাদেম। আচ্ছা, আমি আপনাদের সামনে একটা প্রসঙ্গে কোন একটা কথা বললাম যে এই কাজটা করা ঠিক নয় বা এটা হারাম। আমার ড্রাইভার সাহেব, আমার গাড়ি যে চালায়, তিনার সাথে আপনার সম্পর্ক ভালো। তিনি একদিন চা খেতে খেতে আপনাকে বললেন এমন কথা যে কথা আমি বলি নাই। এখন ড্রাইভার সাহেবের কথা কি আপনার কাছে গুরুত্ব পাবে? আমি তো বলি নাই। ড্রাইভার সাহেবের কথা তো ফতোয়া হতে পারে না। ধরেন আমার ড্রাইভার আপনাকে একটা কথা বলে দিয়েছে, এই কথাটা আপনি যখন আপনার এলাকায় গিয়ে আলোচনা করছেন, আপনি তখন আলোচনা করতে গিয়ে ড্রাইভার সাহেবের নামটা উল্লেখ না করে সরাসরি কথাটা আমার দিকে ঘুরাই দিয়েছেন যে বাস স্ট্যান্ড মসজিদের হুজুর এই কথা বলছেন, অথচ বলছেন কিন্তু আমার ড্রাইভার। আপনি কিন্তু মধ্যখান দিয়ে ড্রাইভারে মাইনাস করে ফেলছেন। ড্রাইভারকে মাইনাস করে সরাসরি ড্রাইভারের কথাটা আপনি আমার নামে চালাই দিয়েছেন। স্বাভাবিকত মানুষ তখন যাচাই বাছাই খুব একটা করবে না, যে হুজুর যেহেতু বলছে হুজুর কি না যায় না বলবে। ড্রাইভার বলছে শুনলে কিন্তু অন্তত ওই মানুষটা আদৌ একজন হুজুরকে জিজ্ঞেস করত যে ড্রাইভার যেহেতু বলছে, কিন্তু হুজুর বলছে তখন যাচাই বাছাই খুব একটা হয় না। ইকরামা রাহিমাহুল্লাহ তিনি যখন এই কথা বললেন যে লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতে ভাগ্য লেখা হয়, তিনার এই কথাটা কুফাবাসীর কাছে ছড়িয়ে গেল। নজর বিন ইসমাঈল সহ কুফার কিছু ইতিহাসবিদ ইকরামার কথাটাকে তাদের কিতাবাদিতে ইতিহাসের বিভিন্ন জায়গায় হাদিসের বিভিন্ন রেফারেন্সের অংশে তারা তুলে ধরলেন। কিন্তু নজর বিন ইসমাঈল সহ কুফার লোকেরা ওই কথাগুলো প্রচার করতে গিয়ে মিস্টেক যেটা করলেন, ইকরামার কথাটাকে ঘোরায়া তারা আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বানায় দিলেন।
যে শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে ভাগ্য রেখা হয়, এ কথা বলেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর এ কথা আমরা পেয়েছি তার খাদেম ইকরামা থেকে। অথচ কথাটা উনি বলে নাই, কথাটা বলছেই খাদেমে। আমি কি বিষয়টা বোঝাতে পারলাম? এখন বিষয় হচ্ছে ওই কুফার লেখক যারা ছিল, ইতিহাস যারা লিখে, তারা কত ভুল ভ্রান্তি যে করে আল্লাহ ভালো জানে। এই জন্য কোরআনের অথেন্টিসিটি ছাড়া দুনিয়ার কোনো ইতিহাসকে 100% সত্য বলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ বাংলাদেশের ইতিহাস দেখেন, স্বাধীনতার ইতিহাস, যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দল তার নিজের মতো করে লেখে। আওয়ামী লীগের সময় স্বাধীনতার ইতিহাস একরকম, বিএনপির সময় আসতেছে পাবেন আরেক রকম, ভবিষ্যতে জামাত আসলে ইতিহাস হয়ে যাবে আরেক রকম। ইতিহাস যার হাতে যখন কলম থাকবে সে তখন নিজের মতো করে লিখবে, এটাই স্বাভাবিক। এই জন্য কোরআন এবং হাদিস ছাড়া অন্ধভাবে বিশ্বাস করার মতো আর কোনো কথা পৃথিবীতে নাই। এখন আপনি বললেন হুজুর ইকরামা রাহিমাহুল্লাহ তিনি এত বড় একজন তাবেঈ, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাসের খাদেম, তাহলে তিনি যে বললেন যে এখানে লাইলাতুন নিসফি মিন শাবানে কোরআন নাযিল হয়, লাইলাতুন নিসফি মিন শাবান ভাগ্য রজনী, তার কথাটা কি করব? তার কথাটাকে ফেলে দিতে হবে, বাদ দিতে হবে। তিনি জীবনে যত ভালো কথা বলেছেন সেগুলো গ্রহণ করতে হবে। কিন্তু আপনি যদি ইকরামার এই কথাটাকে গ্রহণ করেন তাহলে কোরআনের আরেকটা আয়াত বাদ দিতে হবে। কারণ কোরআন তো বলছে ভাগ্য লিপিবদ্ধ করা হয় শবে কদরে, আর ইকরামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতে। এই কথাটি তিনি নিঃসন্দেহে ভুল বলেছেন। দুনিয়ার কোন মানুষকে ভুল করতে পারে না, কথা কয় না, পারে না? পারে। যখন কোন তাবেঈ, কোন হুজুর, কোন ইমাম, কোন পীর, কোন গাউস, কুতুব, ওলি আল্লাহ যেই হোক না কেন, তার কথাটা যদি কোরআন এবং হাদিসের বিপরীতে চলে যায়, চোখ বন্ধ করে তার কথা বাদ দিয়ে কোরআন হাদিস গ্রহণ করে নেওয়ার নামই ঈমান। 1 মিনিট ভাবা যাবে না যে বাস স্ট্যান্ড মসজিদের হুজুর একটা কথা বলছে কিন্তু আমি কোরআনের মধ্যে বিপরীত কথা পেলাম, হাদিসের মধ্যে বিপরীত কথা পেলাম, হুজুর এত বড় আলেম, হুজুর এটা কেমনে বললো? 1 মিনিট ভাবা যাবে না। হুজুরের বাপেও ভুল করতে পারে, হুজুরও ভুল করতে পারে, হুজুরের 14 মুসলিম ভুল করতে পারে, কিন্তু কোরআন ভুল করতে পারে না। অন্ধভাবে দুনিয়ার কোনো কিছুকে মানা যাবে না। এজন্য শবে বরাতকে ভাগ্য রজনী হিসাবে আমরা ধরি না। তবে শবে বারাত যদি আপনি বলেন, এটাকে যদি আপনি মুক্তির রজনী ধরেন, তাহলে কিন্তু আবার আপত্তি থাকে না। তার কারণ সহিহ হাদিসে এসেছে এই শাবানের মধ্য রজনী হচ্ছে ক্ষমার রজনী। ক্ষমার রজনী মানে গুনাহ মাফের রজনী, আর গুনাহ থেকে মাফ পেয়ে যাওয়া মানে কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া। তাহলে এ রাতকে আমরা ভাগ্য রজনী ধরবো না, তবে মুক্তির রজনী তো ধরতেই পারি, কারণ আল্লাহ তাআলা এই রাতে তো গুনাহ মাফ করে। এই রাতের কিছু মর্যাদা তো আছেই, এই রাতের কিছুই না থাকলে তো আল্লাহ তাআলা এই রাতে গুনাহ ক্ষমা করতেন না, ঠিক না? এবার আসুন এই রাতের বিষয়ে সহিহ এবং হাসান পর্যায়ের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখি। সুনানে ইবনে মাজার হাদিস 1390 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনীতে তথা শবে বরাতের রাতে বান্দার এত কাছাকাছি চলে আসে, প্রথম আসমানে তিনি আত্মপ্রকাশ করেন এবং ওই মুহূর্তে দুনিয়ার উপরে তিনি তার ক্ষমার দৃষ্টিতে তাকান, রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, দুনিয়ার যত মাখলুকাত আছে আল্লাহ তাআলা এই শাবানের মধ্য রজনীতে সাধারণভাবে সকলকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন,
তবে দুই শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা শবে বরাতের রাতেও ক্ষমা করে না। এক শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরিক করেছে। দুই নাম্বার হচ্ছে মুশাহিন, যাদের অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ দিয়ে ভরা। এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সকলকেই সাধারণভাবে ক্ষমা করে দেন। এখন আমার ভাই, এ রাতে কে কত রাকাত নফল পড়বেন, কে কতগুলো রোজা রাখবেন, কে কত বেশি দান সদকা করবেন, এই সব কিছুর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এ রাতের মধ্যে নিজেদেরকে শিরিক মুক্ত এবং হিংসা মুক্ত রাখা। এই রাতে সারা রাত নামাজ পড়লেন, 3টা 4টা 5টা রোজা রাখলেন, হাজার হাজার টাকা দান সদকা করলেন, কিন্তু যদি আপনি জীবনের কোন একটা অধ্যায়ে শিরিক করে থাকেন, অপর মানুষের জন্য ভেতরে হিংসা বিদ্বেষ পুষে রাখেন, এই মুশরিক ব্যক্তি এবং হিংসুক ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করবে না। তাহলে আমাদের মূল আলোচনা তো এটা হওয়া দরকার, এই রাতের সব কন্ট্রোভার্সি বাদ দিয়ে, সব বিতর্ক বাদ দিয়ে, শবে বরাতের রাতে সবচেয়ে বেশি হিংসা মুক্ত থাকা এবং শিরিক মুক্ত থাকা কিভাবে করা যায়, এ জাতিকে কিভাবে শিরিক মুক্ত এবং হিংসা মুক্ত রাখা যায়, সে বিষয়ে বেশি আলোচনা করা দরকার। আমার ভাই, তাহলে আমরা যেটা বুঝলাম, এ রাতে আল্লাহ তাআলা সাধারণভাবে সকলকে ক্ষমা করে দেন। আপনি চাইলেও ক্ষমা পাবেন, না চাইলেও ক্ষমা পাবেন, এটা আল্লাহ তাআলার একটা সাধারণ ক্ষমা। তবে শর্ত হচ্ছে শিরিক মুক্ত ঈমান থাকা লাগবে, হিংসা মুক্ত অন্তর থাকা লাগবে। কি থাকা লাগবে? 1 নাম্বার শিরিক মুক্ত ঈমান থাকা লাগবে, শিরিক মুক্ত কি মুক্ত? 2 নাম্বার অন্তরটা থাকা লাগবে কি মুক্ত? হিংসা মুক্ত। রাজনীতির পিক আওয়ার চলছে এখন, নির্বাচন একদম খুব ঘনিয়ে এসেছে। নির্বাচন যত আগায়, রাজনীতির রমরমা ব্যবসা যত জমজমাট হয়, শিরিক এবং হিংসা এ জাতির মাঝে তত বেড়ে যায়। এটা আপনি মানেন আর না মানেন, রাজনৈতিক প্রতিহিংসা এই সমাজে সবচেয়ে বেশি, রাজনৈতিক শিরিকও হয় সবচেয়ে বেশি। শিরিক জঘন্য এক পাপাচার, যে পাপের কোনো ক্ষমা আল্লাহ তাআলা করে না। আমার ভাই, শিরিক এমন, শিরিক যদি নবীর সন্তান করে, নবীর সন্তানকেও আল্লাহ ক্ষমা করবে না। যেমন নূহ আলাইহিস সালাম উম্মতদের নিয়ে জান্নাতে চলে যাবে, নিজের সন্তানকে নিতে পারবে না। শিরিক যদি নবীর বাবা করে, নবীর বাবারেও আল্লাহ ক্ষমা করবে না। এমন একজন নবী আছে না নাই? নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ব্যাপারে হাদিস এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযর ইয়াউমাল কিয়ামাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মতদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের সামনে তার বাবা আযর দাঁড়াবে। আযরের সাক্ষাৎ হয়ে যাবে ছেলে ইব্রাহিমের সঙ্গে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে এমন অবস্থায় দেখবেন, ওয়া আলা ওয়াজহি আযর কাতারাতুন ওয়া কাবারা। আযরের চেহারাটা থাকবে ধুলোমলিন। আযর তখন ইব্রাহিম নবীরে বলবে, ও বাবা, আজকের দিনে মেহেরবানি করে তুমি আমার একটু পার করে দাও, আমি তো তোমার জন্মদাতা বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলাম আকুল লাকা লা তাসিনি। ও বাবা, আমি কি তোমারে বলি নাই আমার অবাধ্য হয় না দুনিয়াতে? আমি কি তোমাকে শিরিক ছাড়তে বলি নাই, ইমাম ধরতে বলি নাই? ও বাবা, কেন আমার অবাধ্য হয়েছ? ইব্রাহিম নবীর বাবা সেদিন বলবে, ফালইয়াউমা লা আসিকা। ও ইব্রাহিম, আজকে আমি তোরে কথা দিলাম, আমি আর জীবনে কোনোদিন তোর অবাধ্য হব না, আজকে একটু আমারে বাঁচিয়ে দে। ইব্রাহিম আলাইহিস সালাম উলুল আযম পয়গম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সব নবীদের মধ্যে ইব্রাহিম নবীর মর্যাদা সবচাইতে বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম
বিশ্বনবীর উপাধি যেমন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীর উপাধিও তেমন খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী রাসূলুল্লাহর পরে সর্বোচ্চ ক্ষমতাধর দাপটে নবী। দুনিয়ার যত নবী রাসূল এসেছেন, দু চারজন বাদ দিয়ে বাকি সব নবীদের পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত উঁচু করে মাথা তুলে বলবে, আল্লাহ ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। দুনিয়াতে তুমি আমাকে ওয়াদা করেছো, তুমি কোনোদিন আমার আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমাকে লাঞ্ছিত করবা না, তুমি ওয়াদা করেছো। ফাআইয়ু খিজইন আখজা মিন আবিল আবাদ। আজকে আমার বাবারে আমার সামনে যদি জাহান্নামে দাও, তাহলে আমি ইব্রাহিমের মান সম্মান আর কোথায় থাকলো? আপনার অনেক সম্মান, বাজার দিয়ে আপনারে যেই হেঁটে যেতে দেখে সেই আপনারে সালাম দেয়, কিন্তু আপনার বাবারে যদি আপনার সামনে কেউ জুতা দিয়ে পিটায়, আপনারে না পিটাইলেও সম্মান আর কিছুই থাকে না। ইব্রাহিম নবী আল্লাহরে বলে, আল্লাহ আমারে কিছু করো নাই, তবে আমার বাবারে যদি আমার সামনে জাহান্নামে দাও, তাইলে আমার মান সম্মানটা কই থাকলো? সরাসরি বলতে পারে না আল্লাহ মাফ করে দাও, কারণ জাহান্নাম আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছে। এই জন্য সরাসরি দোয়া করাও নবীর জন্য হারাম। এজন্য সরাসরি বলতে পারেন আমার বাবারে মাফ করে দাও। ঘোরায় বলতেছে যে আমার বাবারে যদি জাহান্নামে দাও, তাহলে আমার মান ইজ্জতটা কই? আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কৌশল করতে জানে, আল্লাহ কি কৌশল করতে পারে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমরে বলে, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল মুশরিকিন। দুনিয়ার কাফের মুশরিকদের জন্য তো আমি আল্লাহ জাহান্নামকে হারাম করেছি, এটা তো আমি দিতে পারবো না। আবার তুমি বলছো জান্নাতকে হারাম করেছি, এটা আমি দিতে পারবো না। আবার তুমি বলছো তোমার বাপেরে তোমার সামনে জাহান্নামে দিলে তোমার মান ইজ্জতে লাগে, এটাও তো পারবো না। ঠিক আছে, এক কাজ করো, উনদুর তাহতা রিজলাইক, পায়ের নিচে তাকাও। উপরের দিকে তাকায় দোয়া করতেছো, এবার নিচে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা যেখানে দাঁড়িয়ে ছিল জায়গাটা একটু নিচু ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তাকালেন বাবার দিকে, তাকিয়ে দেখেন বাবার জায়গায় আর বাবা নাই। বাবার জায়গায় কাদা ময়লা রক্ত পোষ দিয়ে জড়ানো একটা শূকর ছানা দাঁড়িয়ে আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, এই শূকরের ছানাটাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। ইব্রাহিম রে আল্লাহ বোঝায় দিলেন, ইব্রাহিম শিরিকের কোনো ক্ষমা নাই, তোমার বাপ হইলেও ক্ষমা নাই। তোমার সামনে তোমার বাপরে জাহান্নামে দিলে তোমার ইজ্জতে লাগে, এই জন্য তোমার বাপেরে না, বরং আমি শূকরের বাচ্চারে ফেলছি জাহান্নামে। আমার ভাই বুঝেন বিষয়টা। ইব্রাহিম নবীর বাবার ক্ষেত্রে যদি আল্লাহ এত কঠোর হতে পারে, তাইলে আপনি আমি কে? শিরিক যদি করেন দুনিয়াতে আর বাঁচার কোনো উপায় নাই। শিরিক যদি করেন জান্নাত আপনার জন্য হারাম। শিরিক তো এত জঘন্য। আপনি বলবেন যে হুজুর আল্লাহ এত রহমান, এত রহিম, এত গফুর, এত গফফার, এত দয়া, এত ক্ষমতা, কিন্তু শিরিকের বিষয়ে আল্লাহ এত কঠিন কেন? এত কঠিন কেন? মাফি করবে না? আরে ভাই, কেন আল্লাহ কঠিন হবেন না? কারণ দুনিয়াতে শিরিক তো আপনিও সহ্য করেন না। আপনি মানুষ, আপনি 3 ফুটের মানুষ, আপনি দুনিয়াতে শিরিক সহ্য করেন না, আল্লাহ সহ্য করবে কেন? আপনার ব্যক্তিত্বে শিরিক যায় না, আল্লাহ যাবে কেন? আপনার স্ত্রী 24 ঘন্টা 23 ঘন্টা আপনার কাছে থাকবে, 1 ঘন্টা আরেক বেডার কাছে থাকবে, জীবনে রাজি হবেন? কথা হবে না, কারণ শিরিক সহ্য করবে না। শিরিক মানে কি? শিরিক মানে অংশীদার, অংশীদার স্থাপন করা, যেটা আমি পাওয়ার হক ওই জায়গায় অন্য কাউকে দাঁড় করানো, এটা শিরিক। আপনার স্ত্রী সারা দিনে প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে থাকবেন, 10 মিনিট আরেক বেড়ার কাছে থাকবেন, রাজি হবেন জীবনে? দুনিয়াতে সকল অপরাধ আমাদের কাছেও সমান না। শিরিক করা কবিরা গুনাহ, শূকরের মাংস খাওয়া কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ,
জিনা করা কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, সব কবিরা গুনাহ ঠিক আছে, আল্লাহর কাছে সকল কবিরা গুনাহ সমান না। দুনিয়াতে আমাদের কাছে যেমন সকল কবিরা গুনাহ সমান না। আপনি আপনার মা বাবার পছন্দ মতো একটা বিয়ে করলেন, মা বাবার পছন্দ মতো বিয়ে করলেন, আপনার বাবা দেখে শুনে বিয়ে করালো, আপনি মোটামুটি পরহেজগার, দিনদার, দিনটাকে মেনে চলার চেষ্টা করেন। এখন বিয়ের পরে দেখলেন আপনার বিয়েটা যার সাথে হয়েছে সে পর্দাটা মেনটেন করতে পারছে না, পরপুরুষের সামনে অনেক সময় বের হয়ে যাচ্ছে, আপনি ধমক দিয়ে আবার তার ভেতরে ঢোকাচ্ছেন। ফজরের সময় তাকে ডেকে ঘুম থেকে তোলা যায় না, ফজর কাজা করে ফেলছে, দুই এক ওয়াক্তে পড়লে বললো, না পড়লে নাই। 2-4-5 দিন যাওয়ার পরে বাবারা গিয়ে বলবেন যে বাবা এই অবস্থা, কার সাথে বিয়ে দিচ্ছেন, মেয়ে তো পর্দাটাও ঠিক মতো মানতে পারতেছে না, আবার নামাজটাও দেখি ঠিক মতো পড়তে পারতেছে না, ফজর কাজা করে। আপনার মা বাবা তখন আপনারে বোঝাবে যে বাজান, মেয়েটার বয়স কম, কতটুকু বোঝে, তুমি একটু বোঝাও, আমি দু একটা কিতাব কিনে দেই, এগুলো একটু পড়াও, তুমি বোঝাও, আমি বুঝাই, তোমার আম্মা বোঝাক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নামাজ পড়ে না, ধীরে ধীরে পড়া শুরু করবে, এখনো ছোট মানুষ তো পর্দাটা বুঝতে পারে নাই হয়তো, এভাবে একটু ধৈর্য ধরো, সবর করো, বোঝাও, ঠিক হয়ে যাবে। অথচ পর্দা খেলাফ করা কবিরা গুনাহ, নামাজ ছাড়াও কবিরা গুনাহ। 2-4 মাস যাওয়ার পরে একদিন আপনি ঘর থেকে বের হয়েছেন কোন একটা কাজে, যখন আসার কথা তার কয়েক ঘন্টা আগে ফিরে এসেছেন, আসার পরে দেখেন আপনার ঘরে, আপনার বিছানায় আপনার স্ত্রীর সাথে পরপুরুষ রয়েছে। এমন দৃশ্য দেখার পরে আপনি এক মুহূর্তের জন্য সহ্য করবেন? কথা কয় না। আপনি আপনার বাবারে গিয়ে বলবেন যে বাবা, যে মেয়ের সাথে বিয়ে দিয়েছেন আজকে তাকে হাতে নাতে পরপুরুষের সাথে আমি দেখেছি, সে আমার হকের সঙ্গে শিরিক করেছে। আপনার বাবা এর আগের অপরাধগুলো শুনে আপনাকে বলেছে সবর করো, বোঝাও, ঠিক হয়ে যাবে। এবারও কইব সবর করো, বোঝাও, 2 দিন পরে এমনি ভালো হয়ে যাবে। এটা বলবে? আপনার বাবা বলবে এই কাজ যদি করে থাকে আর দেখার দরকার নাই, এক্ষুনি তালাক দে। যদি তালাক দেওয়ার টাকা না থাকে, দরকার হলে কিস্তিতে টাকা তুলে তালাক দে, ঠিক কিনা? কিস্তিতে টাকা তুলে তালাক দে, তবুও তালাক দে। তার মানে কি? তার মানে হচ্ছে সব অপরাধ আপনার কাছেও সমান না, সব হারাম আপনার কাছেও সমান না। তার কারণ হচ্ছে আপনার স্ত্রীটা বেশি, কারণ 2 মাস হয়েছে, 4 মাস হয়েছে আপনি তাকে বিয়ে করেছেন। এই 4 মাস আপনি তাকে বাজার ঘাট করে দেন, এই 4 মাস আপনি তাকে জামা কাপড় কিনে দেন। এই 4 মাস বাজার ঘাট আর জামা কাপড় কিনে দেওয়ার কারণে তার প্রতি আপনার অধিকার এত বেড়ে গেছে, আপনার হক সে যদি সামান্যতম পুরুষের সাথে শিরিক করে আপনি সেটা মানতে পারছেন না, আপনার প্রেস্টিজে লাগছে, আপনার ব্যক্তিত্বে আগুন জ্বলে ওঠে। মাত্র 4 মাস আপনি তারে বাজার করে দিয়েছেন, জামা কাপড় দিয়েছেন, এজন্যই আপনার ব্যক্তিত্ব এত বেড়ে গেল। তাহলে মহান আল্লাহর ব্যক্তিত্ব সম্পর্কে একবার আপনি চিন্তা করেন, যে আল্লাহ তাআলা আপনাকে অস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন, যে আল্লাহ তাআলা মাতৃগর্ভে আপনাকে রিজিকের সন্ধান দিয়েছিলেন, যে আল্লাহ তাআলা দুনিয়াতে আসার পরে আপনাকে রিজিক দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, আপনার বেঁচে থাকার সকল উপকরণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়াতে 4 মাস আপনার স্ত্রী আপনার কাছে আছে, তাকে বাজার ঘাট করে দিয়েছেন, জামা কাপড় কিনে দিয়েছেন। সেই স্ত্রী যদি সামান্যতম আপনার হক অন্যজনের সাথে শিরিক করে, আপনি তাকে ডিভোর্স দিয়ে দিবেন, তালাক দিয়ে দিবেন, এক মুহূর্তের জন্য তাকে আপনি রাখবেন না, আপনার ব্যক্তিত্বে আগুন জ্বলে ওঠে। তাইলে যেই আল্লাহ আপনাকে অস্তিত্ব থেকে অস্তিত্ব এনে সব কিছুর ব্যবস্থা করে দিল, আপনি যখন সে আল্লাহর হকের ব্যাপারে শিরিক করেন, আপনি যখন মাজারে সিজদা করেন, আপনি যখন ভণ্ড পীরের কাছে গিয়ে সন্তান প্রার্থনা করেন, আপনি যখন রাজনৈতিক নেতার কাছে গিয়ে শিরিক করা শুরু করেন, তখন আল্লাহ তাআলার আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর অস্তিত্বে, আল্লাহর ব্যক্তিত্বে আগুন লেগে যায়। শিরিক তো আপনি মানেন না, আল্লাহ মানবে কেন? আপনি শিরিক সহ্য করেন না, আল্লাহ সহ্য করবে কেন? আল্লাহর কিসের ঠেকা? এজন্য শিরিক আপনি সহ্য করেন না, যেমন আল্লাহর ব্যক্তিত্ব তো আপনার ব্যক্তিত্বের চেয়ে আরো ভারী। আপনার ব্যক্তিত্বের চাইতে কোটি কোটি হাজার হাজার কোটি গুণ বেশি শাখসিয়ত এটা আল্লাহ তাআলা। আল্লাহর পার্সোনালিটি সম্পর্কে তো আপনার কোনো ধারণাই নাই।
আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি, দুনিয়ার মানুষ তো আমার কদর যেভাবে করা লাগে ওইভাবে কদরটা করতেও পারলো না। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, সে যে জমিনে বসে বাহাদুরি করে, আল্লাহ বলছেন আমার ব্যক্তিত্ব কতটা দেখো, যে জমিনে বসে সে বাহাদুরি করে, রাজনীতি করে, এত বড় বড় হুমকি ধমকি দেয়, এই করবে সেই করবে, ছিঁড়া ফেলবে। ও মানুষ তো জানে না এই পুরা জমিনটা আমি আল্লাহ তাআলা আমার এক হাতের মধ্যে নিয়ে নেব। ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, গোটা সাতটা আসমান আমি ভাঁজ করে আমার আরেক হাতের মধ্যে নিয়ে নেব। তাহলে এত ক্ষমতা যার, তার ব্যক্তিত্ব কি আপনার চেয়ে কম হবে? কম হবে? তাহলে আপনি শিরিক সহ্য করেন না, আল্লাহ কোন দুঃখে সহ্য করবে? এজন্য আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। শিরিক করেছেন তো মরেছেন, শিরিক করেছেন তো শেষ হয়ে গেছেন, আপনাকে বাঁচাবার মতো আর কেউ নাই। এজন্য আমার ভাইয়েরা, শিরিক অনেক ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে ভয়াবহ জুলুম। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 18 জন নবীর নাম নিয়েছেন একটি আয়াতে, 18 জন নবীর নাম। 18 জন নবীর নাম নিয়ে পরবর্তী আয়াতে আল্লাহ বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওই নবীরাও যদি কোনোদিন শিরিক করতো তাদের আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিতাম। এবার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ইন্ডিকেট করে বলছেন নবী লা ইন আশরাকতা, আপনি যদি কোনোদিন শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল ধ্বংস হবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে আপনিও শামিল হয়ে যাবেন। আমার ভাই, বিশ্ব নবীর দ্বারা জীবনে শিরিক খাওয়ার বিন্দু মাত্র পসিবিলিটি আছে? তারপরেও আল্লাহ বিশ্ব নবীরে এত বড় ধমক দিলেন কি কারণে? তার কারণ হচ্ছে বিশ্ব নবীকে বলার মধ্য দিয়ে মূলত আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে বুঝিয়েছেন। বিশ্ব নবীকে বলার মধ্য দিয়ে মূলত আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন শিরিক এত ভয়ঙ্কর গুনাহ। কোরআনে আল্লাহ বললেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার, নিশ্চয় কেউ যদি শিরিক করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ জান্নাতের মালিক, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেই। জান্নাতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ নিজে যদি কারো জন্য জান্নাত হারাম করে দেয়, দুনিয়ার কোনো বাপের ক্ষমতা আছে নাকি আর জান্নাত দেওয়ার? আল্লাহ যদি কারো জন্য জান্নাত হারাম করেন, নবীর ক্ষমতা আছে জান্নাত দেওয়ার? আল্লাহ বললেন আমি আল্লাহ শিরিক করলে জান্নাত হারাম করে দেই, জাহান্নামকে অবধারিত করে দেই। আরেক আয়াতে আল্লাহ বললেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক করলে তার কোনো ক্ষমা নাই। আর শিরিক যদি না করে, অন্য যত বড় বড় গুনাহ সে করুক না কেন, আমি আল্লাহ চাইলে ওই বড় গুনাহও ক্ষমা করে দিতে পারি। আমার ভাই দেখেন, শাসন করা তো তারই সাজে, সোহাগ করে যে, খালি এক চেটিয়া পিটাই দিতে হইল না, এক চেটিয়া খালি ধমক দিলে তো হইল না। শিরিকের বিষয়ে আল্লাহ অনেক কঠোর, আবার বাকি অপরাধগুলোর বিষয়ে আল্লাহ শিথিল। আল্লাহ বললেন দেখ বান্দা, শিরিক করে আসিস না আমার দরবারে, আমি ক্ষমা করব না। আর শিরিক ছাড়া অন্য বড় বড় গুনাহ আমলনামায় থাকলে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারি। হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন জামিআত তিরমিজি হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া বানা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া থুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদমের সন্তানেরা শুনে নাও, আমি আল্লাহর সামনে তোমাদের যদি এমন ভাবে উপস্থিত হয় কোন ব্যক্তি, যেই ব্যক্তির আমলনামায় বিকুরাবিল আরদি খাতায়া, গোটা জমিনটারে গোনা দিয়া ভরলে যত গোনা হয়, এই জমিন সম পরিমাণ গোনা নিয়ে আমি আল্লাহর দরবারে যদি কেউ হাজির হয়, আমি আল্লাহকে তার আমলনামা সরাবো, স্ক্যান করব, দেখব এই আমলনামার মধ্যে কোন ধরনের গুনাহ আছে।
যদি আমি আল্লাহ দেখি দুনিয়া সমপরিমাণ গুনাহ আছে তার আমলনামায়, তবে শিরিকের গুনাহ নাই, তাইলে আমি আল্লাহ দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হইয়া তারে আবার মাফ করে দেব। দুনিয়া সমপরিমাণ গুনাহ তবে শিরিকের গুনাহ নাই, আল্লাহ বলে আমি দুনিয়া সমপরিমাণ ক্ষমা নিয়ে আসতেছি, তুই দানা বান্দা, তোরে আমি আল্লাহ ক্ষমা করে দেব। শিরিকের গুনাহ যদি না করি, আর শিরিক যদি করেন তাহলে শেষ, কোন গুনাহ আমলনামায় নাই। একটা গুনাহ আছে শিরিকের গুনাহ, ক্ষমা পাবেন না। এই একটা গুনাহ আপনি শেষ, ক্যান্সার, আনসার নেই, নির্ঘাত মৃত্যু। শিরিক করেছেন, নিশ্চিত জাহান্নাম, কোনো উপায় নেই। এই শিরিক কত প্রকার যে শিরিক আমাদের দেশে চলে সব তো বলা যাবে না, সংক্ষেপে দুই একটা বলি। সন্তান হয় না, বিয়ে করেছে 10, 12, 15 বছর হয়ে গেছে, বিয়ের প্রথম কয়েকদিন আল্লাহর কাছেই চায়, মসজিদেও আসে, 2, 4, 5, 7 বছর হওয়ার পরে ধৈর্য হারা হয়ে যায়, তখন আর আল্লাহর কাছে আসে না, তখন মাজারে গিয়ে মানত করে সন্তান চায়। এমন লোক আছে না নাই? আমাদের সমাজে আছে, কত মানুষ আছে। কোনো লাভ নাই যদি আপনার আমলনামার মধ্যে শিরিক থাকে। লাভ আছে কোনো? আরেক ব্যক্তির আমলনামায় শিরিক নাই, অন্তরে হিংসা নাই, সে যদি সারা রাত ঘুমিয়েও থাকে তারপরেও তার ক্ষমা আছে না নাই? তাহলে তোমার আমলনামায় যদি শিরিক থাকে, তোমার কিসের সবে বরাত আর কিসের সবে কদর? আগে আমলনামা থেকে শিরিক মুক্ত করো, শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। আমার ভাই, শিরিকের এই তো গেল আপনার সাধারণ শিরিক। আবার আমাদের কাছে, আমাদের সমাজে কিছু রাজনৈতিক শিরিক হয়। আপনি বলবেন যে হুজুর আল্লাহ দিলে আমার পোলা মেয়ার অভাব নাই, মাজারে যাওয়া লাগে না, এমনিই হয়। আল্লাহ দিলে মোটামুটি আমার ওই কোনো মাজারে গিয়ে সুমাও খাওয়া লাগে না, কোথাও মানত করা লাগে না, আমি তো বেঁচে গেলাম। আমার ভাই, এই দেশের মানুষ এক একজন এক এক ঘাটের পানি খায় ঈমান হারা। আপনি হয়তো মাজারে যান না, পীরের পায়ে সেজদা দেন না, মাজারে মানত করেন না, ওই পাথরে চুমাও দেন না, কিন্তু আপনি রাজনীতি করতে গিয়ে ঈমান হারান। কারণ এদেশে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে দিতে এক পর্যায়ে বলা হয় সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা যখন নেতা সাহেব বলে, কর্মীরা সবাই হাততালি দেয়। এমন নেতা, এমন কর্মী কি বাংলাদেশে নাই? অহরহ আমাদের সমাজের কত নেতা, কত কর্মী এই কাজ করছে। আহারে, এটা হচ্ছে রাজনৈতিক শিরিক। এখন তো বলবেন যে হুজুর রাজনীতির কথা বলবেন না। আরে ভাই, কিসের রাজনীতির কথা? আপনি যদি ঈমান হারা হন, আপনি রাজনীতি করতে গিয়ে যদি শিরিক করেন, তাহলে রাজনীতির ওয়াজ করা তো আমার উপর ফরজ হয়ে যায়। আপনি ঈমান না হারাইলে তো আমার বলা দরকার ছিল না। আর আমি যদি দেখার পরও না বলি, আপনি তো কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে চলে যাবেন। আপনি বললেন যে হুজুর তো জানতো, আমরা তো জানতাম না, তো হুজুর আমাদেরকে সাবধান করলো না কেন? আমার উপর রাগ করবেন না। ইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। আল্লাহ বিশ্বনবীকে বলছে, নবী, কাফেরদের কাছে গিয়ে আপনি শুধু একবার বলেন, প্রচার করে দেন কোনটা সঠিক আর কোনটা ভুল, আর হিসাবটা আপনি আবার নিতে যায়েন না। হিসাব নেওয়ার দায়িত্ব তো আমার। ইয়াহিয়া তাকে হুজুরের দায়িত্ব শুধু প্রচার করার, বলার, জানিয়ে দেওয়ার। আমার একটা কথাও আপনার ভালো লাগে না, ফেলে দেন, কোনো সমস্যা নাই, আমি আপনার কাছে জীবনে কোনোদিন হিসাব চাইব না, তবে হিসাবটা দেওয়া লাগবে জায়গা মতো। উনি ঠিকই হিসাব নেবেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আপনার রব ঘাটিতে বসে আছে, তার কাছ থেকে আপনি পার পাবেন না। সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথা বলা শিরিক। এই কারণে কোরআনে তো আল্লাহ তাআলা এর বিপরীত কথা বলেছেন। আল্লাহ সূরা মুলকের মধ্যে বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। সকল ক্ষমতা জনগণের হাতে না, আল্লাহর হাতে। আল্লাহর আয়াতের মধ্যে বললেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ বারবার বলছে, বান্দারে, সকল ক্ষমতা আমি আল্লাহর হাতে, উৎস আমি, ক্ষমতার মূল মালিক আমি। আমি যারে চাই তারে ক্ষমতা দেই, আবার যারে চাই না তারে ক্ষমতা থেকে নামিয়েও দেই। আর সেখানে আপনি যদি বলেন ক্ষমতার উৎস জনগণ, দুইটা ভোটের জন্য জনগণকে আল্লাহর সমকক্ষ দাঁড় করায় আপনিও শিরিক করলেন। আপনার বক্তব্য যেই কর্মীরা শুনে হাত তাড়িয়ে দিল, তারাও শিরিক করল। রাজনৈতিক শিরিক।
বাদ দেন, বাদ দেন। কয়দিন বাঁচবেন দুনিয়াতে? কয়দিন? কত দাপুটে নেতা মৃত্যু হয়ে গেছে, আজকে তাদের নামও মানুষ আর মনে রাখে না। খালেদা জিয়া এখন বেঁচে থাকলে বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি তিনি হতেন, আজকে কবরে চলে গেছে। 2 দিন পরে তার নামও মুছে যাবে। বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট নাম কি? নাম কি? ডোনাল্ড ট্রাম্পের নাম আপনারা যেমন জানেন, মানিকগঞ্জের মানুষ জানে না, উত্তরবঙ্গের রিক্সাওয়ালা জানে না, উগান্ডার মানুষ জানে না। কারণ কি? গোটা পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতা তার হাতে, গোটা পৃথিবী এখন তার নাম জানে। সম্ভবত সম্ভবত সে আমেরিকার 47তম প্রেসিডেন্ট। আমেরিকার 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম আপনি জানেন। এবার আপনাকে আমি বলি, আমেরিকার 30তম প্রেসিডেন্টের নাম কি বলেন? জানেন? আপনি তো বিসিএস ক্যাডার, জানেন না কেন? আমিও তো জানি না। অথচ আমেরিকার 30তম প্রেসিডেন্ট যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, তখন গোটা দুনিয়ার মানুষ তার নামও জানত। আহারে, আজকে ডোনাল্ড ট্রাম্পের নাম জানে, 10 বছর 20 বছর পরে যান, এর নাম মানুষ মনে রাখবে না। তাহলে যেই দুনিয়ার ক্ষমতার সর্বোচ্চ শিখরে থাকার পরেও দুনিয়ার মানুষ আপনার নামটাই মনে রাখবে না, ওই ক্ষমতার জন্য কেউ যদি আল্লাহর সাথে শিরিক করে, তার মতো বেখৌফ আর কিছু নাই, এর মতো বোকা আর কেউ নাই। আর এটা 2 দিন পরে তুই ক্ষমতা চলে গেলে তোর নামও মানুষ মনে রাখবে না। কিন্তু তুই তোর রবের সাথে শিরিক করিস না, সব হারিয়ে যাবে। এজন্য আমার ভাই, এই সবে বরাতে সবার মাফ হবে, তবে মুশরিকের কোনো মাফ। 2 নাম্বার মাফ হবে না হিংসুকের। কার? এখন আমাদের মাঝে কি হিংসা আছে না নাই? কম না বেশি? আল্লাহর হাবিব বলেন, আল হাসিদু ইয়াহতারিকু বিনারিল হাসাদ। হিংসা এমন ভাবে মানুষের নেক আমলগুলো ধ্বংস করে দেয়, শুকনো কাঠকে যেমন আগুন ধ্বংস করে দেয়। শুকনো কাঠকে যদি আগুনের মধ্যে ফেলা হয়, তার যেমন আর কোনো অস্তিত্ব থাকে না। হিংসা যদি আমল নামার মধ্যে ঢুকে যায়, আমলগুলোর মধ্যেও আর কোনো তাদের অস্তিত্ব থাকে না। আল্লাহর হাবিব একদিন মসজিদের নববীতে সাহাবীদের নিয়ে বসেছিলেন। এমন সময় বিশ্বনবী, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন, এখনো করেন নাই, রাসূল দূর থেকে দেখছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই মুহূর্তে এখন যে প্রবেশ করবে, আমি নবী সাক্ষ্য দিলাম ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। জোরে কোন। আমি যদি বলি আপনাদের সামনে এখন এমন এক ব্যক্তি আগমন হচ্ছে, আমার দিল সাক্ষী সে জান্নাতি, হোক আর না হোক, আপনারা সবাই তার দিকে তাকাবেন, আমার ফালায় তাকাবেন। কি সে সৌভাগ্যবান! রাসূলের এই কথা শুনে সব সাহাবী তাকায় আছে গেটের দিকে, কে আসে? একজন আনসারী সাহাবী ঢুকলেন। রাসূল দ্বিতীয় দিন আবার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, কথা বলছেন। আবার বললেন, এই সাহাবীরাই, এই মুহূর্তে মসজিদে যে প্রবেশ করবে, আমি নবী সাক্ষ্য দিলাম সে জান্নাতি। সাহাবীরা তাকায় আছে, দেখে আজকে কে ঢুকে? দ্বিতীয় দিনের ব্যক্তি, প্রথম দিনের ব্যক্তি একই ব্যক্তি, ওই ব্যক্তি আজকে আবার আসছে। তৃতীয় দিনও রাসূল বললেন, এখন যে মসজিদে ঢুকবে, আমি নবী সাক্ষ্য দিলাম সে জান্নাতি। সাহাবীরা দেখলেন তৃতীয় দিনও ওই একই ব্যক্তি ঢুকছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে কিছু একটা তো এই বেটা করে, যার কারণে সে জান্নাতি। কি করে এটা দেখতে হবে। এখন গিয়ে যদি বলি, ভাই আপনি এমন কি করেন যে কারণে আপনি জান্নাতি, বলতে চাইবেন না, তার সাথে আগে মিশতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় সাহাবীর ঘরে পেছনে পেছনে চলে গেলেন, গিয়ে বললেন যে, ভাই আমার স্ত্রীর সাথে একটু আমার ঝামেলা হচ্ছে, আমি বাসা থেকে বের হয়ে আসছি রাগ করে, আপনার বাসায় 2-3 দিন আমি একটু থাকতে চাই। ওই সাহাবী বললেন, সমস্যা নেই ভাই, থাকেন, আমি গরিব মানুষ, একটু জায়গা দিচ্ছি আপনাকে, থাকেন। আমর ইবনুল আস চুপি চুপি দেখে, আচ্ছা কি সে আমল কর, কি ব্যাপার, তাহাজ্জুদের সময় চলে যায়, এ তো ঠিক মতো তাহাজ্জুদে ওঠে না। ফজরটা পড়ে, ফজরের পরে আবার ব্যবসা বাণিজ্য করে, কাজকর্ম করে, বাজার ঘাট করে, আবার ঘরে ফিরে আসে। 3 দিন দেখলেন বিশেষ কোনো আমল তো পেলাম না। সারাদিন নফল রোজাও রাখে না, অনেক বেশি দান সদকাও করে না, আবার সারা রাত নফল নামাজও পড়ে না, পরিমিত আমল করে। 3 দিন পার হওয়ার পরে আমর ইবনুল আস তাকে বললেন যে, ভাই দেখেন, আমার কোনো ঝগড়াঝাটি নাই, কিচ্ছু নাই, আমি শুধু আসছি আপনার গোপন আমল জানতে, কারণ 3টা দিন আপনি মসজিদে আসছেন আর রাসূল আপনাকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন। এবার ওই লোকটা বলল, ভাই দেখেন, আমার তেমন কোনো আমল নাই, গুরুত্বপূর্ণ তেমন কোনো আমল আমি করি না, তবে আমার যেই আমলটা রাখি সেটা হচ্ছে প্রতিদিন ঘুমাবার সময় আমার সাথে যারা অন্যায় করেছে,
আমি তাদের ক্ষমা করে দেই, কারোর প্রতি আমি কোনো হিংসা বিদ্বেষ অন্তরে জমিয়ে রাখি না। আমর ইবনুল আস বললেন, ভাই রে, এই আমলের কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতি সাহাবী বলে ঘোষণা দিয়ে গেছেন। তাহলে ভাই বলেন, হিংসা মুক্ত অন্তর থাকার দরকার আছে না নাই? এই হিংসা আমল নামাকে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেয়। তাহলে আমরা যেটা বুঝলাম, যেহেতু আমি সবে বরাতের রাতে থাকতে পারছি না, অন্যত্র প্রোগ্রাম আছে, তো এই জন্য 2 মিনিট আপনাদেরকে একটু বলে দিয়ে যাই। আমরা যে কথাটা বুঝতে পারলাম, এই লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শবে বরাতের রাতে সকল মানুষকে সাধারণভাবে ক্ষমা করে দেয়। কয় শ্রেণীর মানুষ ব্যতীত? জোরে বলেন। 1 নাম্বার মুশরিক, 1 নাম্বার, 2 নাম্বার হিংসুক, 2 নাম্বার। এই মুশরিক এবং হিংসুক ব্যতীত বাকি সকলকে যিনি ক্ষমা করে দেন তিনি কে? তাহলে বুঝতে পারলাম শবে বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের রাতের অস্তিত্ব আছে না নাই? আছে। এবার আসুন এই রাতে আমরা আমল কি করব। যদিও একটি বর্ণনায় এসেছে ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতে সালাত আদায় করো, দিনে রোজা রাখো। এই হাদিসটিকে অনেক মুহাদ্দিসগণ বলেছেন সনদের দিক থেকে কিছুটা দুর্বল। তবে এটিকে যদি আপনি বাদও দিতে চান, বাদ দেন আমি বলছি না, যদি বাদও দিতে চান, তবুও প্রতি চান্দ্র মাসের 13, 14, 15 3টা দিন রোজা রাখার সুন্নাহ সম্বলিত একটি আমল আছে না নাই? ওই হাদিসটিকে তো ফেলতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি চান্দ্র মাসের এই 3টি দিন রোজা রাখতেন। এজন্য আপনি যদি শুধুমাত্র শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত না করে 3টি রোজা রাখার নিয়ত করেন, তাহলে অধিক বিশুদ্ধ হাদিসের উপর আমল হবে, রোজার সংখ্যাও বাড়বে, নেকির সংখ্যাও বাড়বে, শবে বরাতের রোজাও হয়ে যাবে, আবার এই 3 দিনের আইয়ামে বীজের রোজাও হয়ে যাবে, এবং এই আমলটা করা অধিকতর কল্যাণকর। কথা বুঝতে পেরেছেন? এবার ধরেন কোন মানুষ 3টি রোজা রাখতে পারবে না, সে শবে বরাতের নিয়ত করে একটা রোজাই রাখতে চাচ্ছে, ওটাও হলেও রাখুক, আমরা না ফিরাই। 3টি রাখা উত্তম, একটি রাখলেও রাখতে পারে সে। তবে আমাদের দায়িত্ব, আমরা মানুষকে উৎসাহিত করব কয়টা রাখার প্রতি? 3টা রাখার প্রতি। এবার আসুন এ রাতের নামাজ আমরা আদায় করব কিনা, বা আমাদের কাছে প্রশ্ন করা হয় শবে বরাতের নামাজ কয় রাকাত পড়া লাগবে, কত তাকবীরে, কোন নিয়তে, কোন কোন সূরাতে। কারণ বিভিন্ন বানোয়াট কিতাবগুলোর মধ্যে উদ্ধৃতি তারা পেয়েছে 12 রাকাত নামাজ পড়া লাগবে, অমুক অমুক সূরায় পড়া লাগবে। এমন আছে না নাই? এমন কোন সঠিক বর্ণনা কোরআন এবং হাদিস কোথাও নেই। শবে বরাতের নামাজের আলাদা কোনো নিয়ম নেই। আপনি যে কোনো সূরা দিয়ে যে কয় রাকাত খুশি পড়তে পারেন। তবে আল্লাহর ওয়াস্তে শবে বরাতের নামাজ পড়তে পড়তে আবার পরের দিন ফজরটা বাদ দিন। কারণ শবে বরাতের রাতে যেটা দেখা যায়, সিজনাল মুসল্লির ধাক্কায় প্রথম কাতারে সামনের সারির তারাই জায়গা পাবে না, ঠিক না? একটু আসতে তো গুছায় গেছে, একটু দেরি হয়, কারণ আমি রেগুলার মুসল্লি, আমি আমার একটা টাইম আছে, ওই টাইম অনুযায়ী যাই। ওই দিন রেগুলার মুসল্লি টাইমে আসার পরে দেখবে নিস্তালায় জায়গা নাই। এমন এমন মুসল্লি যারা 80 দিন থেকে নেমে আসছে, এদেরকে জীবনেও দেখা যায় না। আপনি কোন মসজিদের মুসল্লি? এই তো আমার বাড়ি তো বাসেই, কোনোদিন তো দেখলাম না, এই যে আজকে আসলাম। আবার আপনি যখন ফজরে আসবেন তখন দেখবেন হয়তো কেউ জায়গায় আছে, কেউ কাইট হয়ে আছে, শীত হয়ে আছে, বা কেউ ঘরে গিয়ে ঘুমাইছে। যে মোটামুটি ফজরের পরেই সে উঠবে, এরা কিছু না। আমার ভাই, জামাতবদ্ধভাবে ইবাদত শবে বরাতে না, জামাতবদ্ধভাবে ইবাদত শবে কদরে। কোন রাতে? শবে কদরে। এই রাতে যদি আপনি 2-4 রাকাত নফল পড়তে চান, পড়েন, আলহামদুলিল্লাহ। মসজিদেও পড়তে পারেন, বাসাতেও পড়তে পারেন। একাকে ইবাদত করবেন, নীরবে নির্মম ইজতিমাই ভাবে ইবাদত করবেন লাইলাতুল কদরে। দুর্ভাগ্য হচ্ছে এ জাতি শবে বরাতের গুরুত্ব যতটুকু দেয়, শবে কদরের গুরুত্ব ততটুকু দেয় না। অথচ শবে কদরের গুরুত্ব শবে বরাতের চাইতে হাজার 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 গুণ বেশি। কারণ সে রাতে নাজিল হয়েছে কোরআন। সে রাতে নাজিল হয়েছে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানকে নিয়ে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি বাদ দিয়ে
যে আমলটুকু আছে এই আমলটুকু করার তৌফিক আমাদেরকে দান করুক, আমরা বলি আমিন। আর শবে বরাতের রাতে আমি থাকতে পারবো না, আমার মাহফিল আছে, আবার চ্যানেল 24-এ কিছু প্রোগ্রাম আছে, এনটিভিতে প্রোগ্রাম আছে, এগুলোতে সময় দিতে হবে, তো আমি আসতে পারবো না। তবে সেই রাতে আমাদের ওপরে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার ছাত্ররা নিচে একটু পাগড়ি নিবে, আপনাদের যাদের সুযোগ হবে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান এবং বিদ্বেষ মুক্ত অন্তর রাখার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।